তো আজকে আমি শেয়ার করব আমার বার্থডের ব্লগ। আজকে সারাদিনটা কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জন্য তো আজকে অনেক সকালেই উঠে পড়েছি, কারণ বাড়িতে ছিল প্রচুর কাজ। ঘুম থেকে উঠে বাইরে বেরোনোর আগে ঘরটা আগে গুছিয়ে নিলাম। তারপর নিচে গিয়ে দেখি যার বার্থডে সেই নেই, আর এদিকে রান্নার জন্য সমস্ত কিছু রেডি। আর এদিকে রাত 12টার সময় যে কেকটা কাটা হয়েছে সেটাও শেষ। আমি তো খেতেই পারলাম না, আমার খাওয়ার আগে সবাই খেয়ে নিয়েছে। তো তারপর আর কি, মা আর বৌদি সকাল সকাল দিয়ে দিল টাকা, আর আমি তো সেটা নিয়ে চলে গেলাম বাজারে। বাজার থেকে একটা ড্রেস কিনেছি, তারপরে কেক নিয়ে, যেহেতু রাতে সবাই আসবে আর ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন করার চেষ্টা করেছিলাম। আমি না ভাবতেও পারিনি যে আমাকে এত মানুষ বার্থডে উইশ করবে। নেট অন করতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, মেসেঞ্জার সব জায়গায় এত এত ভালোবাসার উইশ। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাই। আর হ্যাঁ, তোমাদের সবার মেসেজ বা কিছু কমেন্টে আমি রিপ্লাই দিতে পারিনি, তো কি হয়েছে, আমি কিন্তু সবার উইশ আমি নোটিস করেছি। কেউ কিন্তু খারাপ মনে করো না, সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ। সত্যি বলতে জন্মদিনটা না আমার একটু কেমন জানি লাগে। বাদ বাকি দিনগুলো খুব ভালো কাটলেও এই দিনটা কেন জানি না খুব খারাপই কাটে। তবে তোমাদের এত উইশ দেখে খুব ভালো লেগেছে। ছাড়ো, এবারও সব বাদ দাও। তো সন্ধ্যা হতেই আস্তে আস্তে সবাই আসছিল। এদিকে আমার বান্ধবীরা, বন্ধু, দিদি, দাদা, বৌদি, মামি, যাদেরকে ইনভাইট করা হয়েছিল সবাই আস্তে আস্তে আসছিল। আচ্ছা, তোমরা বলো তো আমার বার্থডে ড্রেসটা কেমন লাগছিল। চলে আসলো গিফট আনবক্সিং করার মুহূর্ত। আর হ্যাঁ, সব গিফট কিন্তু আমি খুলছি না, এটা একটু স্পেশালি ছিল, তাই জন্য এটা এখনই খুলছি। আর সমস্ত গিফট আনবক্সিং ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। গিফটটা এত ভালোভাবে প্যাকিং করা ছিল যে আমি খুলতেই পারছিলাম না। বলতে গেলে গিফটটার সঙ্গে ছোটখাটো এক প্রকার মারামারি করেই গিফটটা খুলেছি। আমার কিন্তু গিফটটা খুব ভালোই লেগেছে। হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে সেটাও বলে যেও। আরে হ্যাঁ, শুধু আমার না, ওখানে যারা ছিল সবারই ভালো লেগেছে। শুরু হয়ে গেল ঢং করা, মানে আমাদের ছবি তোলা হয় না, ছবি তোলাই হয় না। তারপর শেষমেশ আসলো সে, যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। আর হ্যাঁ, ও না আসলে তো ছবি তোলাই অসম্পূর্ণ। হ্যাঁ, ওর সঙ্গেও একটু ন্যাকামি করে, বললাম না ন্যাকামি, কারণ একটা ভিডিও শুট করতে বসে 5-6 বার হয়ে গেলে তো ভিডিওই কমপ্লিট হয় না। যাই হোক, সব ন্যাকামি কমপ্লিট করে ফাইনালি আসলো সেই মুহূর্তটা। তারপর সবাই মিলে খুব মজা করে কেক কাটিংটা কমপ্লিট করলাম। আসলে জীবনটা অনেক সুন্দর যদি তুমি সেটা সঠিকভাবে উপভোগ করতে পারো। তো আমার কথা না হয় বাদই দাও, আমি তো এখনো কিছুই করতে পারলাম না, এখনো করতে পারবো নাকি তাও জানি না। এবার তো আরো একটু বড় হয়ে গেলাম। আর হ্যাঁ, এবার কিন্তু আমি 19 পার করে 20-তে পা দিলাম। এদিকে কিন্তু কেক কাটা কমপ্লিট হতে না হতেই অনেকে খেতে বসে পড়েছে। আর হ্যাঁ, তোরা কিন্তু এবার আর কেউ বলবি না যে আমি খাওয়াই না তোদেরকে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।